নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই বিশেষ টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো রবি প্রবেশ করতে চলেছে কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে। সেখানে রাহুর উপস্থিতি আগের থেকেই রয়েছে এবং বুধও সেখানে অবস্থান করছে। এই ধরনের প্লেসমেন্টে ঠিক কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে মেষ থেকে মীন রাশি, সেই সম্বন্ধে আপনাদের আমি অবগত করব। প্রথমেই বুঝতে হবে রাহু এবং রবি কী ধরনের প্ল্যানেট। যদিও রাহু ছায়াগ্রহ, কিন্তু কী ধরনের সংযুক্তি দুজনের মধ্যে হতে পারে। রবি হলো আমাদের সোলার সিস্টেমের রাজা। রবির মধ্যে যে জিনিসটা আছে আত্মবিশ্বাস। আমাদের পিতার সাথে তুলনা করা হয় রবিকে। সান অর্থাৎ রবি আমাদের গভর্নমেন্ট জব, ইগো, লিডারশিপ, পাওয়ার, অথরিটি, ফাদার, ভাইটালিটি, এই সবকে মেনশন করে। অন্যদিকে রাহু মেনশন করে মেটেরিয়ালিস্টিজম, অবসেশন, ডিস্যাটিসফ্যাকশন, ফিয়ার। যে কোনো ধরনের ইলিউশন রাহুর মধ্যে থাকে। স্যাটিসফ্যাকশনের অভাব, সবসময় যতই দাও ততই চাই, ততই কিছুতেই যেন সন্তুষ্টি হয় না, এবং ভেতর থেকে একটা ভয় কিন্তু রাহুর মধ্যে থাকে। রাহুর খিদার কোনো তৃপ্তি হয় না। রাহু হচ্ছে লোভ সর্বস্ব, আত্মকেন্দ্রিক, ব্যভিচারী, নেশাসক্ত। বিশেষ কারকতার মধ্যে কিন্তু রাহুকে আখ্যা দেওয়া হয়। সুতরাং এই রাহু এবং রবির ঠিক কী ধরনের সংযোগ স্থাপন হবে। রবির সবচেয়ে কঠিনতম জায়গা বা বিরক্তিকর জায়গা কিন্তু এই রাহু রবি যখন একসাথে একত্রিত হয়, মান মর্যাদা সর্বস্ব রবি নিজের রেসপেক্ট সেভাবে রাখতে পারে না। তাকে মাঝে মাঝে কলঙ্কিত হতে হয়, কোনো জায়গায় অপবাদ শুনতে হতে। এই জন্য রবি এবং রাহু দুটি বিপরীত ধর্মী। শুধু তাই নয়, নেগেটিভ বিপরীত ধর্মী। রবির কাছে রাহুর নেগেটিভিটি মতো আর কোনো প্ল্যানেটের নেগেটিভিটি নেই, যেটা রাহুর সাথে রবির হয়। এই যে সাপেক্ষে একটি কী ধরনের ফলাফল পেতে চলেছেন। যদিও এখানে বুধের সংযোগ আছে 26 তারিখ পর্যন্ত, 26 মার্চ পর্যন্ত এখানে বুধও থাকবে। 14 মার্চ রবি সকাল 6:34 রবি প্রবেশ করবে মীন রাশিতে কালপুরুষের দ্বাদশ ঘরে, এবং 14 এপ্রিল পর্যন্ত সেখানে থাকবে দুপুর 2:40 পর্যন্ত। এইরূপ জায়গায় ঠিক কী ধরনের পজিশন বা পরিস্থিতি আসতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের জানাবো। মেষ রাশির দ্বাদশে এই ট্রানজিট হবে। প্রথমেই বলবো বহু খরচ কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য হবে। তবে একটা পজিটিভ জায়গা, বিদেশে গিয়ে কিন্তু ভীষণ ভালো অপরচুনিটি পাবেন মেষ রাশি জাতক জাতিকারা। এবং যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, মানে হসপিটালাইজেশনের গ্রাউন্ডে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অতি পজিটিভ থাকছে। অর্থাৎ মেডিকেল ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। বহু কর্মসুযোগ কিন্তু এই ট্রানজিটে হবে যারা মেষ রাশি জাতক জাতিকারা। এবং বিদেশ থেকে অর্থ আমদানি এই ট্রানজিটে আপনারা করতে পারবেন। শারীরিক কিছু সমস্যা এই ট্রানজিটে আসতে পারে, বিশেষ করে কোনো ইনফেকশান এই ট্রানজিটে কিন্তু হতে পারে। খরচের হার অবশ্যই বৃদ্ধি পাবে। তবে সেখানে বুধ থাকাতে, বুধ যেহেতু আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি, সেখানে কিন্তু পজিটিভ কিছু ইভেন্টস দেখা যায়, যেমন বাড়িঘর
কেনার জন্য কিন্তু বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। জবের জায়গা জবের একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, প্রচুর জব অফার এই সময় পাবেন এবং জবের জায়গাটা কিন্তু এই যথেষ্ট ইতিবাচক হতে চলেছে মেষ রাশির জন্য। বৃষ রাশির একাদশে এই ট্রানজিট হবে। রবি আপনাদের চতুর্থপতি। মেন্টাল পিস কিছুটা ব্যাহত হবে এবং মায়ের শারীরিক কোনো সমস্যা এই সময় কিন্তু আসতে পারে। এডুকেশন লেভেলে যারা রয়েছেন বা এডুকেশন যেসব স্টুডেন্ট করছেন তাদের জন্য এই ট্রানজিট কিন্তু বিশেষ শুভদায়ী হবে না এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের একটা মান সম্মান, ছোটোখাটো কোনো অপবাদ, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট বিশেষ শুভ নয়। তবে গাড়ি কেনার জন্য বিশেষভাবে এই ট্রানজিট শুভ হতে চলেছে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির তৃতীয়পতি রবি কালপুরুষের দ্বাদশে থাকছে রাহুযুক্ত হয়ে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই সময় আপনারা পাবেন, কর্মের জায়গায় যোগাযোগ পাবেন এবং কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে। কোনো ধরনের ডকুমেন্টস এই সময় বিশেষ সতর্কতার সাথে রাখবেন, এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। দশমে আপনাদের এই ট্রানজিট চলাতে কর্মের জায়গা ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। বিশেষ করে যারা বিদেশি কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট, বা যারা আইটি সেক্টরে চাকরি করছেন, জব করছেন, তাদের জন্য পজিটিভ থাকবে। আসছি কর্কট রাশিতে। কর্কট রাশি দ্বিতীয়পতি নবমে ট্রানজিট হচ্ছে। পরিবারে কোনো সমস্যা এই সময় বৃদ্ধি হতে পারে। পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক সমস্যা এই সময় আসতে পারে। ভাগ্যের সহায়তা পেতে গেলে এই সময় প্রচুর পরিশ্রম করা প্রয়োজন আছে। তবে দূর যাত্রা এই ট্রানজিটে আপনাদের হবে। আসছে সিংহ রাশিতে। লগ্নপতি থাকছে আপনাদের অষ্টমে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় হতে পারে। যে কোনো কাজে এগোতে গেলে খানিকটা কষ্ট আপনাদের করতে হবে এবং কোনো জায়গায় এগোতে গেলে সেটা স্মুথ গতিতে নাও হতে পারে। বেশ কিছু কসরত কিন্তু এই সময় আপনাদের করতে হতে পারে বা পরিশ্রম করতে হতে পারে। যারা রিসার্চ করছেন তাদের জন্য এই সময় পজিটিভ থাকছে। শ্বশুর বাড়ির থেকে আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই সময় আপনারা করতে পারেন। তবে অর্থের জায়গা এই ট্রানজিটে ভালো থাকছে। আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির সপ্তমে এই ট্রানজিট চলছে। আপনাদের দ্বাদশপতি রবি সপ্তমে থাকছে। বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে ইগো ক্ল্যাশ কিন্তু এই ট্রানজিটে হতে পারে। পার্টনারের সাথে কিন্তু একটা মতের অমিল এই সময় হতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। তার ব্যবসার জায়গায় ভীষণ ভালো থাকছে এবং যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট যথেষ্ট পজিটিভ থাকছে। আসছে তুলা রাশিতে। তুলা রাশির ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে। একাদশপতি ষষ্ঠে থাকাতে জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে। জবের জায়গা পজিটিভ থাকছে। নানা দিক দিয়ে কিন্তু জব অফার এই সময় আপনারা পাবেন এবং জবের জায়গাটা ভালো পজিশন এই সময় কিন্তু আপনারা হোল্ড করতে পারবেন। কম্পিটিটিভ এক্সামে যারা দিচ্ছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। তবে কোনো ধরনের অসুস্থতা এই সময় আপনাদের আসতে পারে। বিশেষ করে নার্ভ, হার্ট এবং কিডনি সংক্রান্ত কোনো সমস্যা। আসছি বৃশ্চিক রাশিতে। পঞ্চমে এই ট্রানজিট হচ্ছে। সন্তানের জন্য দুশ্চিন্তা এই সময় থাকতে পারে এবং আপনাদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, মিডিয়ার লাইনে রয়েছেন, তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট। যারা পলিটিক্সের সাথে যুক্ত আছে তাদের জন্য ভীষণভাবে হাইলাইট করছে এই ট্রানজিট। ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট। অর্থের জায়গা ভালো থাকছে। তাই মন মানসিকতার মধ্যে একটা চঞ্চলতা
বা অস্থিরতা কিন্তু এই ট্রানজিটে লক্ষ্য করা যায়। আসে ধনুরাশি। ধনুরাশির চতুর্থ এই ট্রানজিট হচ্ছে মেন্টাল পিস কিছুটা ব্যাহত হবে, মায়ের জন্য দুশ্চিন্তা থাকবে। দশমপতি যেহেতু এই ট্রানজিটের আওতায় পড়ছে, সেই জন্য কর্মের জায়গা কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ মাঝে মাঝে মনে হবে, কিন্তু যে না হওয়া কাজ হবে না, কিন্তু দেখা যাবে অটোমেটিক কিন্তু সেই কাজ হবে, তবে একটু পরিশ্রম করতে হবে। মাথাকে সবসময় ঠান্ডা রাখতে হবে এবং পরিস্থিতির মোকাবিলা করতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু এই ট্রানজিট আপনার অনায়াসে পাস করে যেতে পারবেন। আসছি মকর রাশির তৃতীয় এই ট্রানজিট হচ্ছে অষ্টমপতি এই ট্রানজিটে আওতায় পড়ছে। একটা গ্রহণ দোষের সৃষ্টি হচ্ছে, বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে। মান সম্মান কখনো কোনো অপবাদের শিকার কিন্তু এই ট্রানজিটে আপনারা হতে পারেন, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। তবে আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই ট্রানজিটে আপনাদের হতে পারে, এবং যারা রিসার্চ করছেন তাদের জন্য এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ থাকছে। অর্থের জায়গা এই ট্রানজিটে ভালো থাকছে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় এই ট্রানজিট হচ্ছে সপ্তমপতি এই রবি এই ট্রানজিটের আওতায় পড়ছে। পরিবারে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, বিশেষ করে বিবাহিত জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। বাক বিতণ্ডা এই সময় আপনারা জড়িয়ে পড়তে পারেন, মতের অমিল হতে পারে। তবে অর্থের জায়গা এই সময় সুগম থাকছে, অর্থ ভালো থাকছে, এবং কথার মধ্যে শালীনতা এই সময় আপনারা আনবেন। তার কারণ মুখ ফসকে কোনো অশালীন কথা বেরিয়ে গেলে সেখান থেকে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সম্মান হানি যোগ কিন্তু এই ট্রানজিটে হতে পারে। আসছে মীন রাশি। মীন লগ্নে এই ট্রানজিট হচ্ছে। আপনাদের শারীরিক অসুস্থতা এই ট্রানজিটে আসতে পারে, বিশেষ করে কোনো ইনফেকশান এই ট্রানজিটে হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির সাথে মতের অমিল হতে পারে, গুরুজনের শরীরে অসুস্থতা সৃষ্টি হতে পারে। তার পলিটিক্সের মধ্যে যারা জড়িত আছেন তার জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট, এবং যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত বা বিজনেস সেক্টরে আছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। তবে পার্টনারশিপ বিজনেসে খানিকটা সাবধানে থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। ডিজিটাল মার্কেট, শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। বুদ্ধি খরচ করে কিন্তু এই ট্রানজিট আপনাদের চলতে হবে। কোনো ধরনের শত্রুতা কিন্তু এই ট্রানজিটে আপনাদের আসতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।